মেন উদ্যোগ তো এটা নিয়েছে আনিস, রুহুল আমিন হাওলাদার এরা। আমরা উপদেষ্টা হিসেবে আছি। এককভাবে নির্বাচন এখন কেউই করে না। আওয়ামী লীগ বিএনপি করে না, জামাতই করে না, তাই না? আমরা আশা করব জাতীয় পার্টির একটা ফিক্সড ভোট আছে, যদিও এখানে উল্লেখযোগ্য বিষয় সেটা হলো যে এরশাদ সাহেবের জাতীয় পার্টিতে আবার দুভাগ হয়ে গেল না। আনিস সাহেবের তো কোনো মার্কআপটা কোর্টে আছে, যদি পায় এক রকমের, যদি না পায় তাহলে আর এক রকমের। এমন হতে পারে দুইটা গ্রুপের একটা গ্রুপও মার্কআপ পেল না। এই তবে জাতীয় পার্টির নর্থ বেঙ্গলে, সিলেটের, চিটাগংয়ের দিকে, সাউথ বেঙ্গলের দিকে কিছু সিট ফিক্সড আছে। তবে নির্বাচনটা শান্তিপূর্ণ হলে পরে কম পান, বেশি পান, না পান, এতে কিছু যায় আসে না। কিন্তু যদি অশান্তিপূর্ণ হয়ে যায়, সেইটা হলো আশঙ্কা, ভয়। যদিও আমরা 71-এও তো নির্বাচন করেছি যুদ্ধের ভিতরে। রাষ্ট্র যদি চায় তারা শান্তি শৃঙ্খলা রাখা সম্ভব। আর এখানে তো বাইরের শক্তিও তো কিছু কাজ করে বা করতে পারে, সেটা একটা উদ্বেগের বিষয়। কিন্তু নির্বাচন তো হতেই হবে, এতে কোনো বিকল্প নাই। আপনার নির্বাচন কমিশনকে তো সহায়তা করে, বা নির্বাচন কমিশন যা চাবে সরকারের কাছ থেকে সেটা সরকার তাকে দেবে। নির্বাচন কমিশনের তো আইন শৃঙ্খলা রক্ষা করার কোনো বাহিনী নাই, সবই তো সরকারের। তবে তারা যেটা চাবে সেটা সেখানে সরকার সেটা তাকে দেবে। এবং প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। আগেও ছিল, এখনও তাই। আগে যদি ঠিকমতো ব্যবহার না হয়ে থাকে, আমি কেন আশা করব যে এখন একদম আদর্শ একটা সিচুয়েশন হবে। নির্বাচন হতেই হবে, এইটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এই মুহূর্তে দেখা উচিত। আর সংঘাত তো নিজের দলের ভিতরেও হচ্ছে, আবার দুই দলের ভিতরে হচ্ছে, প্রার্থীদের। সে তো টেলিভিশন খুললেই দেখা যায়। এটা 14 দল যেটা ছিল আওয়ামী লীগের সাথে, তো সেখানে এই ছিল যে একটু পার্থক্য ছিল, যদিও মানে পার্টিগুলি যেগুলি সংগঠিত হয়েছে তারা নিজস্ব মার্কা ব্যবহার করতে পারবে, আবার মেইন দলের আওয়ামী লীগের যেটা নৌকা, সেটাও সে ব্যবহার করতে পারবে। এখানে যদিও সেই বিকল্পটা দেয় নেই। এখানে নৌকা যদি থাকে কারো, আর সাইকেল যদি থাকে, তো জোট করলেও সাইকেলের মার্কা নিয়ে তাকে করতে হবে। এই নির্বাচনটা তো অতি জ্ঞানী লোকদের নির্বাচন হচ্ছে। তার কারণ হলো আপনি ভোট দেবেন, আবার ওই যে দুটো ভোট, তো এইটা কতজনে পরিষ্কার থাকবে, কতজন। আজকে খবর কাগজ যদি দেখেন, কেউ বলছে যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন ভোট, আর কেউ বলতেছে দুটো ভোট। আমরা তো একটা স্বাভাবিক অবস্থায় নির্বাচন করছি না, এর আগেও করিনি। ধরেন আওয়ামী লীগের সময় তো বিএনপি অংশগ্রহণ করে নাই, তার আগে জামাত অংশগ্রহণ করে নাই। সব দলকে নিয়ে আমাদের এখানে নির্বাচন হয়েছে মানে খুব কম, নাই বললেই চলে। তবে এখন তো আধুনিক যুগ, ধরেন আমাদের সময় মারপিট হতো হাতাহাতি, এখন তো গোলাগুলি, তাই না? আর ছেলেপেলের সাহসী,
আমরা অত সাহসী ছিলাম না। তো সেজন্য বলি যে কিন্তু নির্বাচন হতেই হবে, কারণ এখন যে অবস্থায় আছে সরকারটা, এটা আইনের দৃষ্টিতে তো খুব স্পষ্ট ব্যাপারটা নয়। যেমন সামরিক শাসন যখন আসে তখন একটা কর্তৃত্ব থাকে, অথরিটি, কিন্তু তাদেরকে নির্বাচন দিতে হয়। 3 বছর পরে দেয়, 4 বছর পরে দেয়, নিজে দল করে দেয়। কিন্তু জাতীয় পার্টিতে একটা ভালো ইমেজ আছে, কিন্তু এরশাদ সরকারের একটা ভালো ইমেজ আছে, মানে আমাদেরকে অপদার্থ মনে করে না, কাজের লোক মনে করে। ধরেন আপনার বগুড়ার কথাই ধরেন, আপনি আমাকে রাজনৈতিক কারণে হয়তো সমর্থন করেন না, কিন্তু আমরা যে কাজের লোক এটাতে স্বীকার করবেন আপনি। অর্থাৎ একটা গুড উইল আছে জাতীয় পার্টির। এর অর্থ এই না যে আমরা বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো একটা, কিন্তু তারাও জোট ছাড়া সরকার গঠন করে না। অতএব সেই অর্থে আমরা দেখি যে কেউ বড় দল না, কেউ ছোট দল না। আওয়ামী লীগ তো একা আসে নেই, বিএনপি তো একা আসে নেই, এমনকি জামাতে একা আসে নেই। আর আপনি যদি ভোট বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে অনেক সিটে হারে 300 ভোটে, 500 ভোটে, 100 ভোটে, 1000 ভোটে এই ছোট দলগুলো সেখানে তাদের কন্ট্রিবিউট করে। আর বলছেন ছোট দলগুলো আসলে ভোটের রাজনীতি একটা ফ্যাক্টর। হ্যাঁ, ওই অর্থে যেহেতু যেখানে বিএনপি হারলো, যেখানে যার সাথে হারলো তার সাথে দেখা গেল ভোটের পার্থক্য ছিল 2000, 1000, এমন ক্ষেত্রে বিশেষে 500 পার্থক্য ছিল। এই ছোটো পার্টিগুলো থাকলে তাদের প্রার্থী এই 500 দিয়ে দিল তাকে। এত সত্ত্বেও আমি বলি যে নির্বাচন যে সংগঠিত হচ্ছে এটা ভালো লক্ষণ। ওয়ার্ল্ড উইল অ্যাপ্রিসিয়েট ইট।